হ্যালো বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো রায়হান রাফি পরিচালিত এবং জয়া আহসান, শাকিব খান অভিনীত সিনেমা তাণ্ডব। সেটা আমি জাস্ট কালকে রাত্রিবেলায় সিনেমাটা দেখে উঠলাম, কারণ হইচইতে এখন সিনেমাটা চলে এসছে। তাই এই সিনেমাটা আজকে এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক এইটা নিয়ে আজকে যাবতীয় আলোচনা থাকবে। তাই এখানটা মূলত গল্পটা দেখতে পাচ্ছি যে শাকিব খান সে নিজের জীবন থেকে ফ্রাস্ট্রেটেড, কারণ সে চাকরি বাকরি পাচ্ছে না। তাই সে একটা টাইমের পর গিয়ে একটা টিভি চ্যানেল সেটাকে পুরোপুরিভাবে হোস্টেজ করে নিচ্ছে এবং তার কিছু ডিমান্ড সরকারের প্রতি রাখছে। এই কি ডিমান্ড রাখছে এবং কেন ডিমান্ড রাখছে, এই যাবতীয় বিষয় জানতে হলে আপনাকে এই সিনেমাটা দেখে নিতে হবে হইচইতে গিয়ে। তাই এই সিনেমাটা দেখুন, এই সিনেমাটা আমি যদি এক কথায় বলি, আমার এটা অ্যাভারেজ একটা সিনেমা বলে মনে হয়েছে। ভালো দিক অবশ্যই আছে। এখানটায় শাকিব খানের যে পারফরমেন্সটা সেটা আমার খুব ভালো লেগেছে, এবং শাকিব খানের যে লুকটা, যে তাণ্ডবে যে বরবাদে যে লুকটা ছিল তার থেকে কি অন্যরকম লুক দিতে পারে। এবং বরবাদে অনেকে বলছিল যে বরবাদে এরকম সুন্দর একটা পারফরমেন্স দিয়েছে শাকিব খান, তারপর গিয়ে শাকিব খান কত সুন্দর পারফরমেন্স দিতে পারে সেটা সবাই ওয়েট করে বসেছিল। তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে রায়হান রাফি কিন্তু লুক ওয়াইজ কিন্তু প্রচণ্ড আলাদা করেছে, বিয়ার্ড রেখেছে এবং তার সাথে সাথে যে ছোট ছোট চুলটা রেখেছে শাকিব খানের, সেটা কিন্তু অনেকটাই আলাদা করছে। এবং শাকিব খান কিন্তু দুখানা ক্যারেক্টার এখানটা মূলত প্লে করছে, সেটা আপনারা ট্রেলার থেকেই দেখে বুঝে গেছেন। এখানটা প্রথম যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা আমার বলবো বেশি ভালো লেগেছে সেকেন্ড ক্যারেক্টার থেকে। যখন ওই হোস্টেজ করতে যাবে সেই ক্যারেক্টারের থেকে আমার ফার্স্ট ক্যারেক্টারটা, যখন সে নিজের জীবনে প্রেম করছে নাবিলার সাথে, তারপর চাকরি বাকরি খুঁজছে, তার ওই যে একটা শান্ত দিক, সেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। সেই জায়গাটা শাকিব খানের কিন্তু পারফরমেন্স বেশ ভালো। এবং সেকেন্ড যে জায়গাটা, ওই জায়গাটাও পারফরমেন্স ভালো, বাট আপ টু দ্য মার্ক কিন্তু হতে পারেনি। তার একটাই কারণ, ওই যে কিছু কিছু জায়গায় ওখানটা তো ভয়েস মডিউলেট করেছে, বাট কিছু কিছু জায়গাটা সেটা ফেক বলে মনে হয়েছে। যেরকম ওই যে মুরব্বি মুরব্বি ওই যে ওই জায়গাটা করবে, ওই জায়গাটা সিরিয়াসলি বলছে আমার একদম পোষায়নি, একদম ওই জায়গাটা পোষায়নি। এবং শাকিব খানকে ওই জায়গাটা প্রচণ্ড ফেক লেগেছে। মানে শাকিব খানকে অনেকটা ওই ভেড়ার মতন আওয়াজ করছে না, ওই জায়গাটা আমার সত্যি খুব বাজে লেগেছে। ওই জায়গাটা যদি আই থিঙ্ক রায়হান রাফি অন্যভাবে প্রেজেন্ট যদি করতে পারতো, সেটা কিন্তু বেশ ভালো হতে পারতো। কিন্তু এখানটা ফাইট সিকোয়েন্স যেগুলো আছে সেগুলো কিন্তু বেশ ভালো। সেগুলো মানে দেখুন, রাহিয়ান রাফির সিনেমাতে ভালো সিনেমা হোক চাই না হোক, কিন্তু তার সিনেমাতে একটা যে টেকনিক্যাল দিকটা থাকে সেটা কিন্তু খুব সুন্দর থাকে। কিন্তু সুপারব একটা টেকনিক্যাল দিক কিন্তু এই বরবাদ তাণ্ডবের মধ্যে আমরা কিন্তু দেখতে পেরেছি। সেই জিনিসটা কিন্তু খুব ভালো লেগেছে। এবং শাকিব খানের যে 2.0 ভার্সানটা প্রিয়তমার থেকে শুরু হয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু প্রিয়তমা, রাজকুমার, তারপর হচ্ছে বরবাদ, তুফান, তাণ্ডব, এই জায়গা থেকে কিন্তু শাকিব খান কিন্তু একটা নতুন শাকিব খানকে দেখতে পাচ্ছি। তার আগে শাকিব খানকে কিন্তু আমার অত একটাও ভালো লাগতো না। এবং সে যেসব পরিচালকদের সাথে মূলত কাজ করতে, সেসব ডিরেক্টরদের মেন্টালিটি এখনও পড়ে আছে 70-80 দশকে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে শাকিব খানকে প্রেজেন্টটা অত সুন্দর করে করতে পারতো না। বাট এখানটা কিন্তু রায়হান রাফি বলি বা বরবাদের যে যিনি পরিচালক মেহেদী হাসান হৃদয়, তারা কিন্তু খুব সুন্দর করে কিন্তু বা হিমেল আশরাফ, তারা কিন্তু অন্য একটা শাকিব খানকে কিন্তু আমাদের কাছে প্রেজেন্ট কিন্তু করতে পেরেছে। সেই জায়গাগুলো কিন্তু খুব ভালো লাগছে। এবং অ্যাকশনের দিক দিয়ে আমি যেটা বলছিলাম, যে অ্যাকশনটা কিন্তু খুব সুপার। এবং রায়হান রাফি সিনেমার যেসব মানি শট থাকে, যে ওয়ান টেক সিকোয়েন্স, সেইগুলো কিন্তু খুব সুন্দর লাগে। বিশেষ করে আমার ওই জেলের ফাইট সিকোয়েন্সটা কিন্তু বেশ ভালো লেগেছে। ওই জায়গাটায় অ্যাকশন সিকোয়েন্স, যে পিছনে র্যাপ বাজছে এবং অ্যাকশন সিকোয়েন্সটা হচ্ছে, সেটা কিন্তু খুব ভালো লাগছে। এবং প্রথম যে ওপেনিং শটটা, যে একটা আবহাওয়া দপ্তর থেকে যেরকম আবহাওয়ার রিপোর্ট দেয় ফোরকাস্টের, সেরকম ফোরকাস্টের রিপোর্ট দিচ্ছে এবং শাকিব খান তৈরি হচ্ছে এবং তার টিমরা তৈরি হচ্ছে পিছনে, খবর দে খবর দে, ওই গানটা যখন বাজছে এবং একজন দেখতে পাচ্ছি যে একজন বাদরকে নাচাচ্ছে, সেই বাদরটা নাচ থ্রু আউট সিনেমা জুড়ে এত সুন্দর করে আসে, সেই জিনিসগুলো কিন্তু খুব কিন্তু ভালো লাগে। সেই যে স্টেজিংটা কিন্তু খুব সুন্দর রেখেছে। এবং ওই র্যাপ সংটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, খবর দে গানটা। এবং এই সিনেমার মধ্যে যখন আসে শাকিব খানকে যখন আলটিমেট ফেস রিভিল করা হয়, সেটা কিন্তু একটা গুজবাম্স মোমেন্ট কিন্তু দিতে পারে। এবং এই সিনেমাটা দেখলে আপনি এটা পরিষ্কারভাবে বুঝে যাবেন যে বিভিন্ন সিনেমার থেকে কিন্তু ইন্সপায়ার্ড কিন্তু হয়েছে, সেটা ক্যামিওর দিক দিয়ে হোক বা
অন্যান্য যেসব প্লট পয়েন্টের দিক দিয়ে হোক, বিভিন্ন সিনেমা থেকে কিন্তু ইন্সপিরেশন কিন্তু আছে এই রায়হান রাফির এই সিনেমার মধ্যে, সেটা কিন্তু আপনি পরিষ্কারভাবে কিন্তু বুঝে যাবেন। বিশেষ করে তো লাস্টের দিকে যখন মাসুদের ক্যারেক্টারটা, যে ক্যারেক্টারটা প্লে করছে আফরান নিশোর ওই ড্রেসটা দেখে অনেকটা মনে হবে পুষ্পার আল্লু অর্জুন, আর প্রেজেন্টেশনটা দেখে মনে হবে ওখানটায় রোলেক্সকে প্রেজেন্ট করছে। এবার দেখুন এটা ভালো লাগছে, কারণ ওই জায়গাটা একটু আলাদা করেছে রাইয়ান রাফি, বাট ওই ইন্সপিরেশনগুলো কিন্তু পুরোপুরিভাবে বোঝা যাচ্ছে। এবং যখন হোস্টেজ সিকোয়েন্সটা আসছে এবং শাকিব খানের মধ্যে একটা আলাদা ম্যাডনেস যেটা অ্যাড করার চেষ্টা করছে, সেটা কিন্তু থুনিবুর আজিত কুমারের থেকে অনেকটা বেশি ইন্সপায়ার্ড কিন্তু বলে মনে হয়েছে। সেই জিনিসগুলো কিন্তু আমি খারাপ লেগেছে বলে মনে হচ্ছে। মানে ওই জায়গাটাতে না শাকিব খানের পারফরমেন্সটা অতটা আপ টু দ্য মার্ক কিন্তু হয়নি, সেটা আমার কোথাও না কোথাও গিয়ে ফিল কিন্তু হয়েছে। এবং এখানটায় জয়া আহসানকে কিন্তু আমার খুব একটা যে ভালো লেগেছে আমি বলতে পারবো না, কারণ খুব যে তাকে না একটু ন্যাকা ন্যাকা আমার লেগেছে। কারণ আমি যেটা সত্যি আমি সেটা বললাম, তাকে না একটু ন্যাকা ন্যাকা আমার লেগেছে। এবং সাপোর্টিং কাস্টে যারা যারা অভিনয় করেছে, সাপোর্টিং কাস্টেও কিন্তু তাদের অভিনয় কিন্তু খুব একটা ভালো ছিল না, এবং খুব মেকি মেকি একটা ব্যাপার কিন্তু ছিল। বিশেষ করে লাস্টে যখন মানে যেই টুইস্টগুলো অ্যাকচুয়ালি রিভিল হচ্ছে, সেই টুইস্টগুলোও কিন্তু ভালো। ওখানটা লজিক যদি লাগাতে চান তাহলে লজিক পাবেন না, বাট টুইস্টগুলো যেগুলো আসছে সেগুলো ভাল লাগছে। কিন্তু এই জায়গাটা মেন যে সমস্যা, যে আলটিমেট টুইস্ট রিভিল হচ্ছে এবং একে অপরের প্রতি দোষারোপ যে করছে, ওই জায়গাটা না ওই সমস্যাটা একটাই হয়ে গেছে, যে ওখানটায় যে পারফরমেন্সটা ডিমান্ড করে সেই পারফরমেন্সটা তারা ডেলিভার করতে পারে না। খুব কেরোকেচালি একটা ব্যাপার হয়ে গেছে, এবং ওখানটা না ক্লাউনগিরি বেশি মনে হয়। সেই জিনিসগুলো কিন্তু আমার সিনেমার মধ্যে খারাপ লেগেছে। এবং আরেকটা যেটা পজিটিভ দিক আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে সোশ্যাল ইস্যুগুলো যেগুলো তোলা হয়েছে, যে বেকারত্ব, কাজ পাচ্ছে না, মানে যারা কমজোর তাদেরকে বেশি করে দাবাও, এই যে যেই জিনিসপত্রগুলো দেখানো হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু এখন কোথাও না কোথাও কি রেলিভেন্ট, এবং বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন দেশে কিন্তু এই সাবজেক্টটা রেলিভেন্ট একটা কিন্তু বিষয়। সেই জিনিসটা রায়হান রাফি কিন্তু খুব সুন্দর করে হ্যান্ডেল করতে পেরেছে, সেগুলো কিন্তু ভালো হয়েছে। এবং রায়হান রাফি যে স্কেলটা ডিমান্ড করছিল সিনেমাতে, সেটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু সে জাস্টিফাইড করতে পেরেছে। মানে সে কম রিসোর্সের মধ্যে এত সুন্দর করে লুক অ্যান্ড ফিলটা দিতে পারে, তার কাজে কিন্তু এটা পরিষ্কারভাবে বোঝা যায়। সেটা বিভিন্ন সময় বিভিন্ন সিনেমার মধ্যে আমরা দেখতে পাই। আরেকটা যেটা আমি নেগেটিভ বলতে চাই, যে এখানটায় শিয়ামকে কিন্তু আমার খুব একটা যে ভালো লেগেছে তার পারফরমেন্স ওয়াইজ, সেটা কিন্তু না, শুধু ফাঁক ফাঁক করে যাচ্ছে। মানে একটা ম্যাডনেস আনতে হবে বলে আনা হয়েছে, সেই জায়গাটা আমার না খুব একটা জমেনি শিয়ামের ক্যারেক্টারটা। এবং শিয়ামকে যেভাবে আনা হয়েছে তার ক্যারেক্টারটাকেও সেইভাবে ফ্লেশড আউট করা হয়নি, তার দিকটাও সেভাবে দেখানো হয়নি। সেই জিনিসটা আমার না খুব একটা যে ভালো লেগেছে বলতে পারবো না। রেদার আমি বলবো যে শাকিব খানের যদি স্টোরিতেই মানে থাকতো একভাবেই, সেটা বেটার হতো। কারণ পরবর্তী কোনো যদি সিনেমা আসতো তখন শিয়ামকে ইন্ট্রোডিউস করতো এবং শিয়ামকে অন্যভাবে যদি প্রেজেন্ট করতো, তার দিকটা যদি ভালো করে উঠে আসতো ওই পরের সিনেমাতে, আই থিঙ্ক বেটার হতো। বাট এই দিকটা কিন্তু আমার শিয়ামের জায়গাটা প্রচণ্ড জোরপূর্বক বলে মনে হয়েছে, অতটাও বেশি আমার কিন্তু ভালো লাগেনি। তারপর লিচুর বাগানে যে গানটা, সেটা একটা বাংলাদেশি ফোকের থেকে ইন্সপায়ার্ড হয়ে গানটাকে ডিজাইন করা হয়েছে। অ্যাকচুয়ালি বেসিক্যালি ওটা বাংলাদেশি ফোক, সেটাকে একটুখানি কমার্শিয়ালাইজড করে যাতে সবার কাছে এটা প্যালেটেবল হয়, এর জন্য প্রেজেন্ট করেছে। গানটা শুনতে ভালো লাগে, বাট গানটা যেই মোমেন্টে আসে সেটা কিন্তু মানে খুব জোরপূর্বক বলে মনে হয় এই গানটার প্লেসমেন্টটা। তারপর হচ্ছে এখানটায় যে ইমোশনালের আর্টটা রাখার চেষ্টা করেছে, সেটা কিন্তু খুব যে জোরদার হয়েছে, সেই ইমোশন হতে পেরেছি সেটা কিন্তু বলতে পারবো না। সেই জায়গাটা কানেক্টেড ফিল কিন্তু হতে পারিনি, ইমোশনাল পোর্শনগুলো সেগুলো আমার একটু দুর্বল বলে মনে হয়েছে। কিন্তু যেই অ্যাকশন সিকোয়েন্সগুলো আছে সেগুলো কিন্তু ভালো লাগছে। টেকনিক্যালি সিনেমাটা কিন্তু খুবই দুর্দান্ত একটা সিনেমা হয়েছে। আরেকটা জিনিস আমি এখানটা লাস্টে অ্যাড করতে চাই, যে মাসুদের ক্যারেক্টারটা যে প্রেজেন্ট করা হয়েছে সেটা খুব জোরপূর্বক বলে মনে হয়েছে, সেটাও কিন্তু আমাকে মজা কিন্তু দিতে পারেনি। আফরান নিশোর পারফরমেন্স ভালো লাগছে, বাট ওখানটা কিন্তু মানে তার দেখুন মাসুদের ক্যারেক্টারটা সুরঙ্গতে অন্যভাবে প্রেজেন্ট হয়েছে, এবং এখানটা দেখতে হচ্ছে অন্যভাবে প্রেজেন্ট হতে। এবং পরবর্তীকালে যদি এই ক্যারেক্টারটাকে জাস্টিফাইড না করা, যে কীভাবে এত বড় বিগ শট হলো সে, যদি সেটা যদি জাস্টিফাইড না করতে পারে, তাহলে কিন্তু ওইখানটা কিন্তু একটা বড় গলদ কিন্তু এই ইউনিভার্সের মধ্যেই কিন্তু থাকবে। মানে ইউনিভার্স সেট আপের ক্ষেত্রেই মানে শুরুতেই সেটা গলদ কিন্তু রয়ে যাবে। আমি চাইবো যে ওইটা কিন্তু মাসুদ যে এত বড় বিগ শট কেন হলো, সেটা কিন্তু একটু ভালো করে প্রেজেন্টেশন যেন করতে পারে, সেটাকে জাস্টিফাইড যেন করতে পারে পরবর্তীকালে, যে অডিয়েন্সকে দেখালো যে এইভাবে ও বিগ শটটা হলো। কিন্তু
সুরঙ্গের ওই মাসুদের ক্যারেক্টার, এই ক্যারেক্টারটার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে, সেই ক্যারেক্টারটাকে এইভাবে না আনলে আই থিঙ্ক বেটার হলে আমার মনে হতো। যদি আফরান নিশোকে রাখতেই হতো, অন্যভাবে যদি প্রেজেন্টেশনটা করতে হতো সেটাও কিন্তু আই থিঙ্ক বেটার হতো। এবং এখানটায় ওই জায়গাটাই মনে হচ্ছে যে সেট আপটা মানে ইউনিভার্স যেই সেট আপটা সেটা কিন্তু জোরপূর্বক বলে মনে হয়েছে। এবং আমি শিয়ামের ক্ষেত্রেও বললাম যে খুব একটা যে দারুণ লেগেছে শিয়ামের পারফরমেন্স, এবং ওই জায়গাটা বা মানে ঠিকঠাক বলবো, বাট ওই জায়গাটা যে যেইভাবে তাকে নিয়ে আসা হয় সিনেমার মধ্যে সেটা কিন্তু আমার খুব একটা যে ভালো লেগেছে সেটা বলতে পারবো না। আর তার থেকেও বড় কথা আমি আরেকটা জিনিস বলতে চাই যে এই অ্যান্টি হিরো সিনেমা এবং ভিজিল্যান্টি জাস্টিস দুটো আলাদা, এবং দুটোকে না একসাথে ম্যাশ আপ করতে গেছে রাহিয়ান রাফি এখানটায়, যার জন্য না এখানটা পুরোপুরিভাবে জিনিসটা ঘেটে গেছে। কারণ একজন অ্যান্টি হিরো সে কখনোই সে জাস্টিসের জন্য লড়বে না, সেই জায়গাটাই মূলত গলদ বলে আমার মনে হয় যে এই অ্যান্টি হিরো এবং ভিজিল্যান্টি জাস্টিস এই দুটো জনরা আলাদা। এবং সে খুব সুন্দর করে, কিন্তু যদি এটা সুন্দর করে ব্লেন্ড করতে হতো তাহলে আমি এই কথাটা বলতাম না, বাট সেটা কিন্তু ব্লেন্ডিং কিন্তু হয়নি, মানে পুরো জিনিসটাকেই ওখানটায় ঘেটে দিয়েছে। এবং এই সিনেমার লাস্টে শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট হতে দেখা যায় সেটা বেশ ভালো লাগে, এবং টুইস্টগুলো আসে সেগুলো লজিক নেই, বাট টুইস্টগুলো কমার্শিয়াল টুইস্ট হিসাবে কিন্তু সেগুলো দেখতে ভালো লাগে কোথাও না কোথাও গিয়ে। এবং পরবর্তীকালে আমরা মাসুদ ভার্সেস আফরান নিশো এই ব্যাপারটাও দেখতে পারবো, এবং তার সাথে সাথে তো এই সিয়ামের ক্যারেক্টারটাও আছে। এবার দেখার বাদ বাকি সিনেমাটা কেমন হয় পরবর্তীকালে, এই ইউনিভার্সের কটা সিনেমা আসে এবং ইউনিভার্স ঠিকঠাক করে সেট আপ করতে পারে কিনা রাহিয়ান রাফি নিজস্ব সিনেম্যাটিক ইউনিভার্স, সেটাই হচ্ছে দেখা। তো ওভারঅলে বলবো যে আমার এই সিনেমাটা খুবই অ্যাভারেজ একটা সিনেমা বলে মনে হয়েছে। পারফরমেন্স ভালো, কিছু জায়গায় পারফরমেন্স একটুখানি খামতি বলে মনে হয়েছে, ফেক লাগছিল শাকিব খানকে, বাট ওভারঅলে কিন্তু আমার সিনেমাটা বেশ ভালো অ্যাভারেজ কিন্তু লেগেছে। তাই এই ছিল আমার ওভারঅল বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।